এই পাশে পুলিশ আর ও পাশে ছাত্ররা ছাত্ররা চেষ্টা করছে তাদের আন্দোলন, অর্থাৎ তারা যে গায়েবানা জানাজা চেষ্টা করছিল, এখানে অনেক ছাত্র, অনেকগুলো আমরা দেখেছি যে গ্যাস গান ব্যবহার করা হয়েছে, শর্ট গান ব্যবহার করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে ঠিক কিভাবে এই আন্দোলনটাকে বা এই মুহূর্তে যে প্রতিবাদ চলছে সেটাকে নিবৃত করতে পারে। আমার এই মুহূর্তে মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2008 সালে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, তৎকালীন সেনা সমর্থিত অবৈধ সরকারের বিরুদ্ধে, সেই সময় ঠিক একইভাবে ছাত্রদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছিল। তো কিন্তু তখন এই ধরনের এপিসি ছিল না, ফলে ছাত্রদের জন্য একটু সহজ ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে একের পর এক গুলি চালানো ঘটনা ঘটছে। অনেকে কাঁদানি গ্যাসের কারণে ইতিমধ্যে চোখে একেবারে ছাত্ররা যেভাবে ইয়ে করছে, হ্যাঁ, আপনারা দেখছেন যে এখানে অনেকে আহত হয়েছেন, অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিচুয়েশনটা আসলে বেশ জটিল। মানে আপনি যেভাবে সহজভাবে হয়তো দেখতে পাচ্ছেন, বাস্তবে যতটা এই পাশে আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে সরকার, সাংবাদিকদের অধিকাংশই এখন অনেকেই আহত অবস্থায় রয়েছেন, যারা ইতিমধ্যে এক্সপোজ হয়েছেন। তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকরা আহত হয়ে গেছে। তাদের মূলত এরা টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে গেছেন। এর বাইরেও অনেক সাংবাদিক এখানে কাজ করে যাচ্ছেন। এখানে পুলিশ সমানে রাবার বুলেট নিক্ষেপ করছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই যে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাতে চাই যে এখানে আনসার ব্যাটালিয়ান এসেছে। আনসার ব্যাটালিয়ানের বড় যে বিষয়টি হচ্ছে যে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেন সেগুলো মরণঘাতী অস্ত্র। সাধারণত যেটাকে আমরা বলি লিথাল উইপন, এই লিথাল উইপনগুলো নিয়ে ওনারা এই ধরনের মব কাউন্টার করার জন্য এসেছেন। এই ধরনের অস্ত্রগুলো আমরা জানি যে অনেকটা চাইনিজ রাইফেলের মডেলে, আর যেটা BD-08 নামেও পরিচিত। এই অস্ত্রগুলো নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোপলিটন পুলিশের একটি বড় ওয়াটার ক্যানন রয়েছে। ওই পাশে আপনি TSC-তে গতকাল ছাত্রলীগের সভাপতি ঘোষণা দিয়েছিলেন যে এখানে তারা খেলা হবে করতে চেয়েছিলেন, এবং খেলা করতে ছিলেন গানের সুরে, গান দিয়ে খেলা করতে চেয়েছিলেন। কিন্তু আজকে মূলত ক্যাম্পাস খালি, এখানে একটা খালি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, আর পুলিশ দেখতে পাচ্ছি দুই পাশে। পুলিশ বিভিন্ন পর্যায় থেকে তারা ঘিরে রেখেছেন। পুলিশ প্রিজন ভ্যান রেখেছেন এখানে। আমরা জানি না যে ঠিক কাদেরকে গ্রেপ্তার করবে এবং কাদেরকে নিয়ে যাবে। ওই পাশে পুলিশকে দেখা যাচ্ছে, পুলিশের অনেক সদস্য এখানে আছে। আর এই পাশটা ঘিরে রেখেছে। এবং এই বিষয়টা আপনার একটু মনে করিয়ে দিই 2008 সালের কথা। 2008 সালে যখন আমরা যখন ছাত্র ছিলাম, বা আমি যখন ছাত্র ছিলাম, তখন ঠিক এরকম এই TSC-তে পুলিশ যখন অবস্থান নিয়েছিল, পুলিশকে আমরা ছাত্ররা প্রতিহত করেছিলাম এবং ক্যাম্পাসের থেকে পুলিশকে সরে যেতে বাধ্য করেছিলাম। এবং পরবর্তীতে ছাত্ররা পুলিশ তৎকালীন সরকার বললে সরে যেতে আমরা বাধ্য হই। এখন এখানে আরো এপিসি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ একটা এপিসি চলে যাওয়ার পরে আর একটা এপিসি এসেছে, তারাও গুলি চালাচ্ছে। এবং আপনি দেখেন যে এই সব গুলি চালানো হচ্ছে ছাত্রদের উপরে, যে ছাত্ররা যৌক্তিক একটি আন্দোলন নিয়ে
রাস্তায় নেমেছিল তাদেরকে প্রথমে রাজাকার আখ্যায়িত করা হয়েছে এবং তারপরে এখন তাদেরকে তাদের উপরে একেবারে যেটা বলা হয় যে পুলিশি নির্যাতন বা পুলিশি হামলা সবকিছু করা হচ্ছে। ফলে আপনি বিষয়টি যতটা সহজ একটা সমীকরণ ছিল তা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে।